আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা কিভাবে দুর্গাপুর থেকে এনজিপি পর্যন্ত ট্রেন জার্নিটা এনজয় করলাম, তারপর একটা হোটেল বুক করে সেই রাতটা রেস্ট নিলাম। তো আজকের ব্লগে তোমরা 24 ডিসেম্বরের আমাদের শিলিগুড়ি ভ্রমণের একটা ব্লগ দেখতে চলেছো। উপরটাকে দেখা শুয়েই আছি। শুভঙ্কর এক ঘন্টা হয়ে গেলো ঘুম থেকে ওঠার পর, আমরা কেউ মানে ব্রাশ করিনি এখনো, আর উঠতেও পারছি না ঠান্ডাতে। কি হয়েছে? হেভি মজা হচ্ছে। মজা হচ্ছে। 24 শুরু, আমরা সবাই রেডি। আর এখানে ডরমেটারি বাইরে আমাদের এখানে একটা হাট বসেছে ছোট করে, আর আমরা এখানে এখন শিলিগুড়ি ভ্রমণে বেরোচ্ছি। চলো দেখা হচ্ছে। আর আজকের দিনটা আমাদের স্টার্ট হয়েছিল কোনো ফিক্সড প্ল্যান ছাড়াই, আর হয়তো এই আনপ্ল্যান জার্নিগুলো লাইফের সবচেয়ে বেশি মেমোরেবল হয়ে থাকে। কালকে নাইট স্টে কেমন লাগলো? খুব সুন্দর, দারুণ বেড, দারুণ বেড, দারুণ নরম। এটা আবার এসে এটা কি কেমন লাগছে? সলিড লাগছে। আজকে পুরো একটা আনপ্ল্যান্ড একটা হচ্ছে। বাড়িওয়ালা খুবই ভদ্র, খুবই ভালো, বাথরুম খুব ভালো, রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই ঘুম হয়েছে আমাদের। সুন্দর। ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশনে, যারা যারা আসবে তোমাদের। সবাই লাঞ্চ করে আমরা ঘুরতে বেরোবো। একটা হোটেলে আমরা এসেছি, এখন লাঞ্চ করছি। এই যে খাবার কি কি আছে দেখি রে। তা বলো বলো। ভাত, আলু ভাজা, ঠিক আছে, পেঁয়াজ, লেবু, পাঁপড়, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, ডাল। আর এদের এরা বড়লোক তো, হ্যাঁ চিকেন নিয়েছে, ঠিক আছে। আমরা দুজন ভেজ থালি নিয়েছি। আমাদের ঠিক আছে রে ভাই, বাইরে তো ভেজে খেতে হয়, বাবা Yes. বলে পাঠিয়েছে। ইয়েস ইয়েস। আর অনেস্টলি বলতে গেলে এই রেস্টুরেন্টে খাবার খুবই টেস্টি ছিল। তাই তোমরা যদি এখানে কোনো জন্য ভিজিট করো তাহলে এই রেস্টুরেন্টে একবার তোমরা খাবার খেয়ে ট্রাই করতেই পারো। আর এইখানে তোমাদের সামনে কিছু ল্যান্ডমার্ক দেখিয়ে দিলাম। খুব সুন্দর খাবার খেলাম। আমরা অ্যাকচুয়ালি সাইড সিন দেখতে যাচ্ছি শিলিগুড়িতে, ভালো খাবার পেলাম, খেলাম, খুব ভালো কি খেলাম আমরা, চিকেন থালি খেলাম 140 টাকায়, খুব সুন্দর ছিল। সাধারণ ভাত ছিল, ডাল ছিল, আলু পোস্ত ছিল, আলু পোস্ত আবার পেঁপে, আলু পেঁপে পোস্ত, বাঁধাকপির তরকারি, পাঁপড়, পাঁপড়, আলু ভাজা, ডাল, মন্তরাজ, লেবু, পেঁয়াজ। হেভি খাবার। সামনে আমাদের ক্যাপ্টেন বসে আছেন, দেখানো তাকে। আবার আর লাগবে ক্যাপ্টেন হইল। ক্যাপ্টেন ক্যাপ্টেন এদিকে। ইয়েস, দারুণ। এটা আপনার রিভিউ? আমার এত ভালো খাবার দাবার হলো, পেট ভরে খাওয়া হয়ে গেছে, এবার ঘুরবো বাস। ওখানে মোটামুটি আধা ঘন্টা একটু ছবি তুলবো তো, ওরকম লোকেশনে দাঁড় করে। তারপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম গাজলডোবা ব্রিজের দিকে। শুনেছিলাম নাকি এখানে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, আর ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তাই একটা ভালো ভিউ পয়েন্টের খোঁজে আমরা চলে গেলাম ওই জায়গাটায়। তবে কাঞ্চনজঙ্ঘা দেখা পুরোটাই লাখের ব্যাপার। আসলে তোমরা এখানে ঘুরো, সেরকম বলে আমাকে 10 টাকা করে দিও, আমি ওটা পুরো ঘুরাই দিব। বেকার নিয়ে আসছি এত দূর থেকে। খালি মাল কামামু। গাজলডাঙ্গা, very good fucking place. Here in Gajoldanga, you can see You can see the view. a very good, see the view. There are some bastards ahead, okay? Very There good are view. some bastards ahead, okay? And see my airplane. গুড গুড It's গুড। very good. এখানে ভালো ভিউ এর জন্য আমরা এসেছি। কোথায় আছে ভিউ? আরে দেখবো কোথায়, কাঞ্চনজঙ্ঘা পয়েন্ট দেখবো আমি। কোথায়? তো নেই। আসতে গাল দাও না গো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমরা ঘুরতে এসেছি গাজলডোঙা একটা জায়গায়, কিন্তু জানি না কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ পাওয়া যাচ্ছে না এদিকে। এখানে পাওয়া যায় নাকি? দুপুর 3টে নাগাদ এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে। পারে পারে। না করো করো করো। তো আমরা এখন আছি গাজলডাঙ্গাতে, ঠিক আছে। আমরা এলাম, ভাবলাম যে একটু সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখবো, কিন্তু মনে হয় যা ফগের অবস্থা হয়তো সেই কারণে দেখতে পাচ্ছি না। বাট বাই দ্য ওয়েস জায়গা ঠিকই আছে,
ফ্যামিলিকে নিয়ে আশেপাশের লোকেরা আসতে পারে। ভিউ ঠিকই আছে, সেরকম কিছু ইয়ে নেই। হ্যাঁ, একদিনের জন্য পিকনিক টিকনিক ওইগুলো করার জন্য আসা যেতেই পারে, তেমন কোনো অসুবিধা নেই। চলো ঠিক আছে, পরে দেখা হবে তোমাদের সাথে আবার। আর গাজলডোবাতে অনেক ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করার পর আমরা চলে গেলাম ওখানকার একটা লোকাল ফিশ মার্কেটে। শুনেছিলাম নাকি এখানে অনেক রকমের ফ্রেশ মাছ পাওয়া যায়, তাই আমরাও কিছু লোকাল ফুড ট্রাই করার জন্য এদিকে বেরিয়ে পড়লাম। ভালোই ঘুরছি আমরা, কি বলো? একদম একদম ভালোই করছি। যারা এবার- আসেনি না ট্রিপে, যারা আসে না ওদেরকে এটাই বলা যে ঘর থেকে কোনোদিন আর বেরোনো উচিত নয়। সেটাই। এখানে সব দোকানগুলো আছে, এখানে সব মানে মাছ চিংড়ি যা খাবে তুমি এখানে। আর এই সামনেই একটা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, এখানে তুমি বোটিং করতে পারো এসে, এখানে সবাই বোটিংও করে, খুব সুন্দর একটা জায়গা। একটা প্লেটে এতটা থাকবে, এই যে ঠিক নাই? একটা প্লেটই নিলি, একটাই বললি তাহলে। 20 টাকা করে পড়ছে নাকি? এটা হবে 80 টাকা। এটা 80 টাকা একটা। এখন অর্ডার করে নিয়েছি, সবাই বসে আছে আমরা এখানে। আর এই সামনে ভিউটার সামনে আমরা ওয়েট করছি খাবারে। ঠিক আছে, ঠিক আছে। আমরা সবাই এখানে বসেছি এখন। ঠিক আছে। এটাকে কি বলে জানো জায়গাটাকে? হ্যাঁ, চিংড়ির বাজার। ঠিক আছে, এখানে পরপর সব দোকান, সব পরপর দোকান আছে, সব বেশিরভাগ আইটেম সব ওই মাছ রিলেটেডই। আর মাছের মধ্যে চিংড়ি। ঠিক আছে, শুভঙ্কর একদম বড়, একদম গলা। আমরা নিয়েছি 4 জন মিলে ওই 2 প্লেট করে নিয়েছি। দেখাবো কি কি নিয়েছি। হ্যাঁ, একটা ভাজা আর একটা ওই বড়ার মতো যেটা ছিল ওইটাও নিয়েছি আমরা। ঠিক আছে, চলো দেখা যাবে। খা, তুমি খাও খাও না তুমি। আমাদের সব পুরো একটা গোটা নিয়েছে আর আমরা সস খাবার খেয়ে আমাদের এবার রওনা। তারপরে একবার সানসেটের যে ভিউটা খুব সুন্দর এখানে, খুবই সুন্দর। খুব সুন্দর ভিউ আসছে এটাতে, দারুণ ভিউ। কি বলবো, যাই হোক। একটু রেস্ট নেওয়া হচ্ছে, এবার আমাদের চা খাবো আমরা। এখানে একটা দোকানে আমরা এসেছি, চা খাওয়া যাক। A few moments later. গোস্ত পাত তোমার তো এক্ষুনি টোটাল হয়ে আমি এখনই বলতে টোটাল লোহার সাথে লাগলো কিছু না, কিছু ব্যথাটা লাগে না তো আমাদের। কি ঠান্ডা, কি কিছুই না তো। এটা কি কোনো কথা? আমরা এখন হংকং মার্কেটে। ঠিক আছে, আমরা গাজলডোবা ঘুরে চলে এসেছি। হ্যাঁ, ঠিকঠাকই এক্সপিরিয়েন্স ছিল ওখানে। এখানেরও আপনাদেরকে কিছু ফ্রেমস দেখাবো, এটাও বেশ ভালো জায়গা। ঠিক আছে, আমাদের কিন্তু ঠান্ডা এখানেই যা অবস্থা হয়ে যাচ্ছে আমাদের, ঠান্ডাতে মনে হয় না পাহাড়ে গিয়ে আমাদের কীভাবে যে কাটবো। উলিকোট তো অল টাইম পরে থাকতে হবে। ঠান্ডা ভালো ইয়ে আছে। আমরা স্যাডলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি শুধু, হ্যাঁ, যেহেতু মন খারাপ হলো। যেহেতু কুয়াশার জন্য ওয়েদার ডিপেন্ড করে, দেখবে তোমাদের টাইমে কেমন কি ইয়ে হয়। ঠিক আছে, আর এই হচ্ছে শিলিগুড়ির ফেমাস হংকং মার্কেট। আর এখানে শপিংয়ের জন্য প্রায় সব রকম জিনিস পাওয়া যায়, তাই আমরাও একটু শপিংয়ের জন্য চলে এলাম। মানে মেনলি আমার বন্ধুরা এসেছিলো। এখানে অনেক রকমের অপশন পেয়ে যাবে শপিংয়ের জন্য, জামা কাপড় থেকে অ্যাক্সেসরিজ, প্রায় সব কিছু অ্যাভেলেবেল আছে। আর প্রাইসও অনেক রিজনেবল, তাই তোমরা এখানে একবার এলে নিশ্চয়ই ভিজিট করবে। ওকেও ভালো লাগছে। আগে আমার হংকং মার্কেটে বাজার ডান সবারই। আমি একটা জ্যাকেট নিয়েছি, নিরু যেটা পরে নিয়েছে এখন। আর প্রফিট ছাড়া কোনো এটা দামি কথা বলেছে, কি বললে? এই যে হংকং মার্কেটে আমরা জিনিসপত্র কিনলাম, হ্যাঁ, এটা ভাবো না যে আমরা প্রফিটে আছি। ঠিক আছে, হ্যাঁ, এটা ভেবে খুশি হও যে আমরা ওদের প্রফিট মার্জিনটা কমিয়েছি। বাহ। ঠিক আছে, কি কি নিয়েছো তুমি?
আরে কি নিচে এই যে পড়ে আছি তো, ও হ্যাঁ, পড়ে আছো তো। পড়ে আছি। আমাদের ট্রিপ এখনো স্টার্ট হয়নি, আর টাকার কি খবর? কি মনে হচ্ছে? ও টেনশনে চলে এসেছে। টাকা সব বেরিয়ে যাচ্ছে সব। মানে আহারে কি কন আমি আর পার্সোনালি প্ল্যান করিনি যে কিছু কিনবো বলে। তারপর আমরা এই জায়গাটা গেলাম আর দেখলাম এত সুন্দর সুন্দর হুডিয়ারে রাখা আছে। সেই মোমেন্টে পয়সা খরচ হয়ে গেছে এখন, মানে এমন অবস্থা যে টাইট বাজেট একদম। টাইট মানে আমাদের ট্রিপ স্টার্ট হয়নি এখনো, কাল থেকে স্টার্ট হবে। মানে কাল থেকে আমরা গ্যাংটক যাচ্ছি, কাল থেকে সব ট্রিপ স্টার্ট হবে। আর আমরা সেকেন্ড ডেতেই সব টাকা ফাকা সব উড়ি ফেলছি। এটা আপনার কত নিয়েছিল? এটা এটা 1300 টাকা দাম বললো, দরদাম করে ওই 650 700। হ্যাঁ, দরদাম করতে হবে আপনাদেরকে। এখানে এসে কিন্তু দরদাম তোমাকে করতেই হবে। সবারই মধ্যে শুভঙ্কর তা কিছু কেনেনি আমাদের। ওনার মতে আমরা সিকিমে সব ছোটখাটো জিনিস কিনবো, আমিও কিনবো। দেখা যাক এবার কি হয়। ও অ্যাকচুয়ালি আমার ক্লাসটা আলাদা, আমি এরকম না, আমি ক্লাসওয়ালা জিনিস কিনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই জন্য আমার এরকম ছোট ক্লাসের জিনিসগুলো পছন্দ করে না। বাবা আমার বাজেট লো আছে, সেটা আলাদা। সবার আমাদের বাজেট লো আছে। না কিন্তু অ্যাকচুয়ালি রিজন হলো আমার ঠিক ব্যাপারটা জমলো না, পছন্দ হলো না, তাই নিইনি। দৌড় বেটা তো চারটে ডাবল এক্স রোল করে দিও আর এক প্লেট এক্সট্রাও করে দিও, ঠিক আছে? আমরা এখন সবাই শপিং টপিং করে এলাম, ঠিক আছে? তো আমাদেরকে এখন আমরা এখানে রোল প্যাক করাতে এলাম। তো আন্টি একটা আমাদেরকে একটু ছোট থেকে একটা ট্রিট দিয়ে দিল, স্যুপ দিল। এই যে নির্ঝর স্যুপ হাফ ফেলে দিয়েছে প্যান্টের মধ্যে। একটা সিক্রেট কথা, পাউরিকে কিন্তু না স্যুপ দেয়নি, ঠিক আছে? এর অপমান আমি সহ্য করব না। চলো এনজয়। বুঝলে? A few moments later. হ্যাঁ হ্যাঁ, জানি দারুণ। আমি নিজের রিক্রিয়েট করবো স্পাইডারম্যান কিছু এইটাও সম্ভব। তারপর সারা দিনের ঘোরাঘুরির পর আমরা একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই জলদি করে হোটেল ফিরে আমরা একটু রেস্ট নিলাম। কারণ পরের দিন থেকে আমাদের স্টার্ট হচ্ছে আমাদের গ্যাংটক সিকিম ট্রিপ, আর পরের দিনই আমাদের গ্যাংটক বেরোনোর ছিল। নর্মালি আজকের দিনটা ছিল আমাদের শিলিগুড়ি এক্সপ্লোর করার জন্য একটা চিল অ্যান্ড রিল্যাক্স ব্লগ বলা যেতে পারে। কিন্তু পরের দিন থেকে স্টার্ট হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সিকিম জার্নি। আর অনেস্টলি বলতে গেলে তার পরের ব্লগগুলো আরও বেশি এক্সাইটিং হতে চলেছে। তাই তোমরা যদি আমাদের এই জার্নিটা কোনো পার্ট মিস করতে না চাও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। पूछे तू है कहाँ, तू है